তো বন্ধুরা দেখো, সকালবেলা আমার বর বাজার করে এনে দিয়েছে কচুরলতি, কতগুলো চিংড়ি মাছ আর রুই মাছ। আর আমি দেখো কচুরলতি ছাড়িয়ে কচুরলতিটা সেদ্ধ বসিয়ে দিলাম, ভাপ দিয়ে জলটা ফেলে দেবো। আর এদিকে হচ্ছে ভাত। আর এই কচুরলতি চিংড়ি মাছ, এই মাছ ছাড়াতে ধোয়াতেই আমার কোমর ব্যথা হয়ে গেল, কত সময় লাগে। দেখো আজ রুই মাছটা ভিজে নিচ্ছি, আজকে এটা করব সর্ষে পোস্ত দিয়ে। আর এই যে আমার ছেলে চান করিয়ে মেয়েকে দেখো বাসি দিয়ে দিয়েছে। আলমারির ভেতরে যে সাইডেই রাখা হয় সেই রডটাকে বের করে বোনের হাতে দিয়ে দিয়েছে। কৃষ্ণ ঠাকুর সেজেছে। তো বললাম চল তাহলে বাইরে ভিডিও করি। আমি রান্না করছিলাম, ওখানে গেছে আমাকে দেখাতে, ওই ঘরটায় তো অন্ধকার হয়। তো এখানটায় বললাম চল তাহলে ভিডিওটা করি এখানে একটুখানি। আর খালি গায়ে মশায় তো মশা ভর্তি হয়ে যায়, দাঁড়াতে হবে না, এখানে গিয়ে ঘরে চ। আর দেখো চিংড়ি মাছটা সব ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা এতটা কচুলতিতে দেবো না। বর বলেছিল একটুখানি পটল চিংড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু তুমি আবার এত কিছু রান্না করতে গেলে যদি আবার রাগারাগি করো, ওই জন্য আনলাম না। তো তুমি মাছটাকে একটুখানি ঝাল মতন করো আর কচুরলতি করো। তো যাই হোক, আমি ভাবলাম মাছটা যদি আমি ঝাল করি আর কচুরলতিটা রান্না করি, রাতে খাওয়ার জন্য কিছু থাকবে না। তো ওই চিংড়ি মাছটাকে অর্ধেক অর্ধেক করলাম, কিছুটা কচুরলতিতে দেবো আর কিছুটা হচ্ছে একটু পটলে দেবো। কিন্তু পটলটা আনিনি, পটলটা আবার ছেলেকে আনতে পাঠালাম বাজারে। তো পটল চিংড়িও করবো। আর এখানে তো কচুরলতির মশলাটা কষানো হলো, একটুখানি পেঁয়াজ ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে আজকে ফোড়ন দিইনি, কালো জিরে শেষ হয়ে গেছে। একটু আদা রসুন বাটা, টমেটো আর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ যা যা লাগে, সামান্য একটু মিষ্টি দিয়ে কষে নিলাম মশলাটাকে। কষে চিংড়ি মাছটাকে দিয়ে কষাচ্ছি। আর চিংড়ি মাছটা আমি হালকা ভেজেছিলাম, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমার মেয়ে তাহলে আর খেতেও পারবে না, চিবি চিবি ফেলে দেবে। আর কচুরলতিটাকে এমন সেদ্ধ করেছি যাতে খুব বেশি গলে না যায়। কচুরলতিটা ঘ্যাট হয়ে গেলে না, গলে গেলে ভালো লাগে না খেতে। আর দেখো কচুরলতিটাকে সুন্দর করে কষাবো এই মশলাটা দিয়ে। আর আমি কিন্তু একটু কচুরলতিতে সামান্য একটু মিষ্টি দিই, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও কোনো ব্যাপার না, সবাই তো খায় না মিষ্টি। তো দেখো অল্প পরিমাণ জল দিয়েছি যাতে জলটাও শুকিয়ে যায় আর লতিটাও সেদ্ধ হবে, অথচ লতি গলেও যাবে না। তো দেখো আমার লতি পুরো কমপ্লিট। এবার একটু দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা দিয়ে নামাবো। আর একটু শুকাবে, গরম মশলাটা দিলাম তো আর একটু শুকিয়ে যাবে। আর ওদিকে হচ্ছে পটল আমার তখনও কাটা হয়নি। তো সেই জন্য আমি কি করব, ভাবলাম যে মাছটা আগে করে নিই, ঝালটা করে নিই। তাহলে ওর বাবা তো ডিউটি থেকে ফিরে যদি দেখে যে হয়নি সব কিছু, তাহলে কচুরলতিটা মাছটা দিয়ে খেতে পারবে, পটলটা থাকবে রাতে, খেয়ে নেবে। আর একটু তরকারি একটু বেশি পরিমাণ করে রাখি এই কারণে, যাতে রাত্রিবেলা একটু বেশি বেশি সময় ফেসবুকে দিতে পারি। রাত্রেও যদি রান্না করতে অতটা সময় চলে যায়, তাহলে আমার আর ফেসবুকে টাইমটা দেওয়া হয় না, সকাল থেকেই তো ব্যস্ত থাকি। আর এখানে দেখো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা করলাম। ওই হালকা করে পেঁয়াজটাকে ভেজেছি, একটু টমেটো দিলাম আর সর্ষে পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য হলুদ কম পরিমাণে দিয়েছি। তো একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে সুন্দর করে কষে নিয়ে অল্প জল দিলাম, ফুটলো, মাছটা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে দেখো পটল চিংড়ি রান্না করবো, আলুটাকেও ভেজে নিলাম, পটলটাকেও ভেজে নেব লাল লাল করে। আর পটলটা সুন্দর করে ভাজলে পটলটা নরম লাগে খেতে। আর পটল যদি ঠিক করে ভাজা না হয় না, পটলটা কেমন সবুজ হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না, জল জল লাগে পটলটা। আর দেখো আদা রসুন বেটে নেব, শিলেই মশলা বেটে করি আমি। আর পটলটা দেখেছো সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, পটল এখনই নরম হয়ে গেছে। আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, অর্ধেকটা টমেটো দিয়েছি, একটু সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি, সব দিয়ে মশলাটাকে কষাবো। আর বাকি চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে কষে নেব, কষে নিয়ে আর অল্প অল্প জল দিয়ে কষাবো, যাতে মশলাটা ধরে না যায় আর গলে যায়। যেটুকুনি পেঁয়াজটা গোটা গোটা থাকবে সেটা যেন গলে যায়। তো দেখো জল দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে, এবার মশলা কিন্তু গলে গেছে। তেলটা ছেড়ে দিলে এবার পটলটা আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষবো। এর মধ্যেও কিন্তু সামান্য একটু চিনি দিয়েছি, চা চামচের হাফ চামচ আর কি, বেশি না, বেশি দিলে খাওয়া যাবে না তরকারি। তো দেখো কষে নিলাম সুন্দর করে। এবার পরিমাণ মতন জল দেবো, খুব ঝোল ঝোল হবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না, যাতে একটু মেখে টেখে খাওয়া যায় সেই রকম পরিমাণ, একটু রস রস মতন রাখবো। আর আজকে যেন কেমন কড়াতে রান্না করছি, কেমন কালারটা সুন্দর আসছেই না, কেমন লাগছে, অন্ধকার লাগছে। আমি আবার ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম, ঘরের মধ্যে রান্না করছি তো কীরকম একটা লাগছে। তো যাই হোক,
মানে বিরক্ত লাগে এক এক সময় যে আর কতদিন আমি এইখানটায় রান্না করব, কবে যে সব ঠিক হবে জানি না। তা এখনও কয়েকদিন লাগবে। আর দেখো রান্না বান্না কমপ্লিট আমার, কেমন লাগলো বলো কমেন্টে।